त्र्यम्बकम्। নাসিক থেকে 40 কিলোমিটার দূরে মহারাষ্ট্রের পবিত্র তীর্থস্থান ত্রম্বকেশ্বর। ত্রম্বকেশ্বর ঢোকার মুখে প্রবেশ করলাম গজানন মহারাজ সংস্থানের মন্দির কমপ্লেক্সে। এটি তৈরি হয়েছিল 2007 সালে। সবুজে ঘেরা শান্ত পবিত্র এক আধ্যাত্মিক স্থান। মূলত মহারাষ্ট্রের শেগাঁওয়ের সাধক গজানন মহারাজের ভক্তদের জন্য এটি তৈরি হয়েছিল। গজানন মহারাজ ছিলেন জ্ঞানী এবং একজন শ্রদ্ধেয় সন্ত। এখানে আবাসন, বিশুদ্ধ খাবার এবং পুজোর সুব্যবস্থা আছে। এখানে তৈরি হয়েছে এক সুদৃশ্য মন্দির। सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीय मामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम्। এবার ত্রম্বকেশ্বরের মূল আকর্ষণ জ্যোতির্লিঙ্গ মন্দিরে। মন্দিরে প্রবেশ করবার জন্য এখানে আছে এক বিরাট লম্বা লাইন। আমিও প্রসাদের ডালি কিনে ঢুকে পড়লাম লাইনে। এই ট্যুরে আমি এসেছি একদম একা। এই জ্যোতির্লিঙ্গ মন্দির দর্শন করতে আমাকে প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছিল। ব্রহ্মা ও বিষ্ণু এই 2 দেবতার শ্রেষ্ঠত্ব নিয়ে একবার সংঘাত হয়। দুজনেই অনড় অটল শ্রেষ্ঠত্বের দাবি ছাড়তে হঠাৎ এক আলো স্তম্ভ থেকে উদ্ভাসিত জ্যোতিতে 2 দেবতাই দম্ভ বুলে পরম বিস্ময়ে বিহ্বল হয়ে পড়লেন। ভগবান বিষ্ণু বরাহ রূপ নিয়ে পাতালে গেলেন, আর ব্রহ্মা তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন ঈগলের রূপ নিয়ে 1000 বছর ধরে জ্যোতির উৎস উদ্ভাবনে বিশ্ব চরাচর তোলপাড় করেও ব্যর্থ হলেন। যখন 2 দাম্ভিক দেবতা ব্রহ্মা এবং বিষ্ণু এই আলোর স্তম্ভ নিয়ে চিন্তায় আকুল, সেই সময় জ্যোতির স্তম্ভ থেকে শিব ঠাকুরের উদ্ভব। তখন 2 দেবতাই তাদের শ্রেষ্ঠত্বের দাবি ভুলে শ্রদ্ধা নিবেদনের সাথে শিব ঠাকুরকেই শ্রেষ্ঠ মানলেন। লিঙ্গরূপী দ্বাদশ জ্যোতিস্তম্ভ অর্থাৎ দ্বাদশ লিঙ্গ থেকেই জ্যোতি বিচ্ছরিত হয়। শিব ঠাকুরের আধ্যাত্মিক মাহাত্ম্যের উদ্ভব ঘটে এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ থেকে। শিব, বিষ্ণু, ব্রহ্মার সমন্বয়ে চতুর্মুখী দেবতা শিব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম হল এই ত্রম্বকেশ্বর মহাদেব। 1750 সালে শুরু করে 16 লক্ষ টাকা ব্যয় করে 1785 সালে নবরূপে মন্দির গড়েছিলেন বালাজি বাজিরাও। মন্দিরের ভিতরে কোনো ছবি তুলতে দেয় না, তবে দর্শনে মনে আনে এক অদ্ভুত প্রশান্তি। দেবাদিদেব মহাদেবকে শতকোটি প্রণাম। আগামীকাল গোদাবরীর নদীর উৎস সন্ধানে ট্রেক করতে হবে ব্রহ্মগিরি পাহাড়ে।